দেখুন, এটি কেবল অপমান নয়, একে বলে চরম লাঞ্ছনা। সম্প্রতি পাকিস্তানি সরকারের একজন সিনিয়র মন্ত্রী একটি বড় সংবাদ সম্মেলন করেছেন, যা সারা দেশে লাইভ দেখানো হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন যে সরকার কঠোর পরিশ্রম করে পাকিস্তানের পাসপোর্টের মান অনেক বাড়িয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে এই সরকারের দাবি আর বাস্তবতার অমিল কোথায় জানেন? কেননা সেই মন্ত্রীর আগে দাবিটা বলে, যেখানে পাকিস্তানের পাসপোর্ট র্যাঙ্কিং ছিল আগে 134 বা 135তম, কিন্তু এখন তা নাকি উন্নতি করে টপ 100 মানে 98তম র্যাঙ্কিংয়ে চলে এসেছে। তিনি আরও দাবি করেন যে এখন বিমানবন্দরে পাকিস্তানি পাসপোর্ট দেখালে সবাই খুব সম্মান করে, এমন বলে যে আপনারা তো খুবই শক্তিশালী ও মহান দেশ থেকে এসেছেন। কিন্তু আসল সত্য কি জানেন? এই খবরটি 24 ঘন্টাও টেকেনি। আসলে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, হ্যাঁ, আগে 150টি দেশের তালিকা করত, কিন্তু এবার তারা তালিকা ছোট করে মাত্র 100টি দেশেরই করেছে। যেহেতু ছোট দেশগুলো তালিকা থেকে বাদই পড়েছে, তাই পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে 98তম স্থানে চলে এসেছে। বাস্তবে তাদের অবস্থানের কোনো উন্নতি হয়নি। বিশ্বের চতুর্থ সবথেকে বাজে পাসপোর্ট এদের। বর্তমানে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তান, ইয়েমেন, নেপাল, ইরাক, বাংলাদেশ, সিরিয়ার মতো দেশগুলোর কাতারে রয়েছে। পুরো বিশ্বের মধ্যে এটি এখন চতুর্থ সবথেকে নিকৃষ্টতম পাসপোর্ট। এর মধ্যে আবার ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বাংলাদেশ, পাকিস্তান এমনকি আফগানিস্তান নাগরিকদের জন্য মার্কিন ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বরং মিসকিনিদের জন্য তাদের দরজা সম্পূর্ণভাবে বন্ধ। এটি একটি ইনডেফিনিটি ব্যান বা অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা, যা পাকিস্তানি বাংলাদেশি নাগরিকদের জন্য একটি বড় ধাক্কা। কিন্তু পাকিস্তানের মন্ত্রী যখন সম্মানের কথা বলছেন, তখন তাদের দেশের সাধারণ পাকিস্তানিরা সোশ্যাল মিডিয়ায় তাদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন ব্যক্তি জানিয়েছেন যে গত সপ্তাহে ইউরোপে যাওয়ার পর সবুজ পাসপোর্ট দেখে তাকে ইমিগ্রেশন লাইনে আলাদা করে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সেম সিচুয়েশন বাংলাদেশিদের সাথেও। যখনই তাদের জিজ্ঞাসা করা হয় আপনারা কোন দেশের, বাংলাদেশের নামটা নিলে তাদেরকেও সেমভাবে আলাদা লাইনে রেখে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশন লাইনে আলাদা করে জিজ্ঞাসাবাদ করে। অথচ মানুষ বলছে সরকার তাদের মিথ্যে তথ্য দিয়ে বিভ্রাট করছে। আপনাদের এটাও জানিয়ে দিই, আজকের দিনে এই পাসপোর্ট র্যাঙ্কিং কোনো অনুমানের উপর ভিত্তি করে হয় না। এটি ডিপেন্ড করে ভিসা ফ্রি ডেস্টিনেশনের উপর, অর্থাৎ কতগুলো দেশ আপনাকে আগে থেকে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি দিয়েছে। 2021 সালেও পাকিস্তানেরা 31টি দেশে ভিসা ছাড়া যেতে পারত। 2026 সালে এসে সেই সংখ্যা একই আছে, অর্থাৎ কোনো উন্নতি হয়নি। সাধারণত কোনো দেশের নাগরিকদের আচরণ এমনকি অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য দেশগুলো তাদের ভিসা ফ্রি এন্ট্রি দেয়। বর্তমান সময়ে বাংলাদেশের দিকে তাকালেও সেমটা দেখবেন। শেখ হাসিনা থাকা অবস্থায় অনেক দেশে তাদের সাথে ভালো মতন সম্পর্ক ছিল, ফ্রিতে যেতে পারত। কিন্তু বর্তমানে নুনুস চাচা আসার পরে থেকে বাংলাদেশিদের জন্য প্রত্যেকটা দরজা বন্ধ। হ্যাঁ, যারা ফ্রিতে দিত তারাও আর যেতে দিচ্ছে না। এমনকি তাদের জাত ভাই আমেরিকার থেকে বাদই দিন, বর্তমান সময়ে সৌদি আরব, কাতার, তারা পর্যন্ত তাদের মুখের উপর দরজাকে লাগিয়ে দিয়েছে। পাকিস্তানের পাসপোর্টের কোনো উন্নতি হয়নি, বরং পাকিস্তান সরকার যে তথ্য গোপন করে মানুষকে খুশি করার চেষ্টা করছে সেটাই এখন মেন। তো যেটা বন্ধুরা বর্তমান সময়ে পাকিস্তানের মধ্যে লুকিয়ে থাকে, কেননা বাস্তবতাটা কখনো স্বীকার করে না আর গল্প দিয়ে তাদের দেশে আবামকে খুশি রাখে, যেমনটা বাংলাদেশিদের দেখছে। তো যেটা হোক বন্ধুরা, বাংলাদেশিদের জাত ভাই তাদের ঘরের ভেতরে ঢুকতে দেওয়া বারণ করে দিয়েছে, মানে তাদের জন্য পাসপোর্টকে সম্পূর্ণ ব্যান করে দিয়েছে। এবার বুঝতে পারছেন এদের উন্নতি আজ কোথায় গিয়ে পৌঁছেছে। এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।